হোন্দার নন্দনপুর এলাকায় এক বিজেপি নেতার দোকান এবং বাড়িতে হামলা। বিজেপি কর্মী তাপস বারিকের ওষুধের দোকান এবং বাড়িতে হামলা চালানো হয়। দোকানে ভাঙচুর, লুটপাট চালানো হয়। বাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। হোন্দার নন্দনপুর এলাকায় এক বিজেপি নেতার দোকান বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তার ওষুধের দোকান এবং বাড়িতে ভাঙচুর, লুটপাট এমনকি পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। কম্পিউটার যা আছে সব ভেঙে প্রিন্টার সব শেষ করে দিল। ওষুধ যা ছিল সব প্রিন্টার একদম সব শেষ। পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। পূর্ণেন্দু, কারা হামলা চালালো? দেখো, তোমাকে বলেছি হোন্দার যে নন্দনপুর এলাকায়, এই নন্দনপুর এলাকাতে বিজেপি কর্মী তার বাড়িতে এবং দোকানে হামলা চালায় অভিযোগের তুর তৃণমূলের দিকে। গতকাল রাত্রে ঠিক 2:30 নাগাদ যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাপস বারিক নামে যে বিজেপি ওই এলাকার সক্রিয় কর্মী এবং শক্তি প্রমুখের যে দায়িত্ব রয়েছে, বিভিন্ন মিটিং মিছিলে বিজেপির সক্রিয় ভূমিকায় দেখা যায় এই তাপস বারিকের। এবং বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না এবং বিজেপি কর্মীদেরকে ভয় দেখানোর জন্য এবং তাদেরকে শাসানোর জন্য তার বাড়িতে এরকম হামলা করা হয়েছে, আগুন লাগানো হয়েছে। অভিযোগের তৃণমূলের দিকে এবং তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, তৃণমূল অভিযোগ সব অস্বীকার করছে এবং তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এটা যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটা বিজেপির অন্তর্কলহ। ধন্যবাদ। ভাঙাভাঙি করেছে, প্রিন্টার বাকি সব কিছু গ্যাস বাক্সে এইভাবে ভাঙচুর করা হয়েছে। সম্মেলন ছিল 3 নম্বর মণ্ডলের। সেই সম্মেলন থেকে ফিরে আসার সময়ই ও যখন রাত্রেবেলায় নিজের বাড়ির গন্তব্যস্থলে যায়, সেই সময়ই হয়তো বুঝতে পারেনি 2-1 ওকে ফলো করছিল। রাত্রি 2:30টার সময় প্রথমেই তার দোকান লুট করেছে। যা করার হয়তো দোকানে পেলেই তাকে মেরে দিত। না পাওয়ার জন্য তার বাড়িতে যায়। বাড়িতে যেয়ে বাবা, মা এবং তাপস 3 জনেই শুয়েছিলেন। সেই মতো অবস্থায় গোটা বাড়িতে চারদিকে পেট্রোল দিয়ে এবং তার যে মশাল জেলে তাদেরকে পুড়িয়ে মারার যে চক্রান্ত করেছিল। তার পাশেই বাড়ি। কোনো কারণে বুঝতে পেরে শিকলটা যদি খুলে না দিত হয়তো 3 জনই মারা যেতেন। একজন সাধারণ বিজেপির কর্মী সে বাড়ি বিজেপি করার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার যে চক্রান্ত তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা করছে, যেহেতু 3-4 জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। নচেত আমরা আগামী দিন তার বৃহত্তম আন্দোলনে আমরা নামব। রাজীব কুমারের পর রাজ্যের ডিজিকে এ নিয়ে জটিলতা কাটাতে শুক্রবারের মধ্যে ইউপিএসসিকে তালিকা পাঠানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল সিএটি। 28শে জানুয়ারি আলোচনার পর 29শে জানুয়ারি সম্ভাব্য তালিকা পাঠাবে ইউপিএসসি। রাজ্য পুলিশের পরবর্তী ডিজিকে রাজীব কুমারের পর এই পদে বসবেন কে, এই নিয়ে তৈরি হওয়া জটিলতা এখনো কাটেনি। এই আবহে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দিল 48 ঘন্টার মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসিকে তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারকে। 28শে জানুয়ারি রাজ্য সরকারের পাঠানো তালিকা নিয়ে আলোচনা হবে ইউপিএসসিতে। রাজ্য সরকারের পাঠানো তালিকা বিবেচনা করে 29শে জানুয়ারি একটি সম্ভাব্য তালিকা নবান্নকে পাঠাবে ইউপিএসসি। আইপিএস রাজেশ কুমারের দায়ের করা মামলায় ক্যাটের নির্দেশ, তৎকালীন ডিজিপি মনোজ মালব্য যখন অবসর নেন তখন যেসব আইপিএসের 6 মাস চাকরি ছিল তাদের প্রত্যেকের নাম তালিকায় বিবেচনা করতে হবে রাজ্য সরকারকে। 2023 সালের 28শে ডিসেম্বর রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসর নেন মনোজ মালব্য। তার জায়গায় ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব নেন রাজীব কুমার। আগামী 31শে জানুয়ারি ডিজিপি পদ থেকে অবসর নেওয়ার কথা তার। তবে সঠিক সময় প্রস্তাবিত নামের তালিকা পাঠানো হয়নি বলে অভিযোগ। আইপিএস রাজেশ কুমার ক্যাটের কাছে অভিযোগ করেন অন্যায়ভাবে তাঁদের ওই পদ থেকে বঞ্চিত করা হয়েছে। ইউপিএসসির দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাক্তন ডিজিপির অবসরের 3 মাস আগে অর্থাৎ 2023 সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারকে পরবর্তী স্থায়ী ডিজিপির প্রস্তাবিত নামের তালিকা পাঠাতে হবে। কিন্তু 1.5 বছর দেরি করে 2025 জুলাই মাসে রাজ্য সরকারের তরফে নাম পাঠানো হয় এবং এমপ্যানেলমেন্ট কমিটি মিটিং বা ইসিএম এর প্রস্তাব দেওয়া হয়। মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে সুপ্রিম কোর্টের 2018 একটি মামলার উল্লেখ করে কেন রাজ্য সরকার নাম পাঠাতে এত দেরি করল সেই প্রশ্ন তোলে ইউপিএসসি। তার ব্যাখ্যাও দেয় সরকার। সূত্রে খবর, কমিটির সদস্যরা ঐক্যমত্যে পৌঁছতে না পারায় সলিসিটর জেনারেলের কাছে মতামত চায় ইউপিএসসি।
সলিসিটর জেনারেলের পরামর্শ অনুযায়ী রাজ্য সরকারের পাঠানো নামের তালিকা ফেরত পাঠিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়ে মুখ্য সচিবকে চিঠি দেন ইউপিএসসি এআইএস শাখার ডিরেক্টর। শেষ পর্যন্ত 48 ঘন্টার মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসিকে তালিকা পাঠানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল ক্যাট। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। দ্বিতীয়বার বিয়ে করেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। এদিকে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি, তাকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ। হিরণের নতুন স্ত্রী ঋতিকার আবার দাবি, অনিন্দিতাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল। বুধবারে হিরণ ও ঋতিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। বৈশাখের নববসন্তে একা থেকে দোকা হয়েছিলেন দিলীপ ঘোষ। আর এবার বারাণসীর ঘাটে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ের এই ছবি তোলপাড় ফেলে দিয়েছেন পাত্রী ঋতিকা গিরি। সোশ্যাল মিডিয়ায় বরবধূ বেশে হিরণ ও ঋতিকার এই ছবি ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঋতিকার আরও নানা ছবি। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি, তাকে ডিভোর্স না দিয়ে ঋতিকাকে বিয়ে করেছেন বিজেপি বিধায়ক হিরণ। আমি যেহেতু ওর কোনো প্রোফাইলেই নেই, ব্লক করা আমাকে, আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছিল স্ক্রিনশট, বলছে এটা কি সত্যি? ওটা দেখার পরেই তারপরে যখন এই দেখলাম ইনবক্স পুরো ভরে যাচ্ছে, সবাই পাঠাচ্ছে, এত অবাক হয়েছি মানসিকভাবে, ওটা দেখেই না আমি ফোনটা বন্ধ করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। একদিকে ঋতিকা ও হিরণের বিয়ের ছবি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। কে ঋতিকা, কি করেন, কত বয়স, জানতে উৎসুক জেনজি। আমার তো 2000 সালে বিয়ে, আমি আজও চিনতে পারিনি। একটা মানুষের একটা পার্সোনালিটি এতটাই গোলমেলে। আমার বিয়েটা হয়েছিল 2000 সালে, আমার কাছে সার্টিফিকেট আছে, এখনো ডিভোর্স হয়নি। এরই মধ্যে আরও চাঞ্চল্যকর দাবি করেছেন হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী। এই আবহেই হিরণ চট্টোপাধ্যায় নতুন স্ত্রী ঋতিকা গিরি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ওকে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই বিয়ে আমরা অনেক আগেই করেছি, 5 বছর ধরে আমরা একসঙ্গেই আছি এবং এই বিষয় অনিন্দিতা জানতো। আমার সব অ্যাকাউন্ট পাবলিক ছিল, কোনো কিছুই লুকোনো ছিল না। তাহলে এত বছর তিনি কোথায় ছিলেন? যদি মনে হয় বেআইনি, তাহলে আমার একটাই কথা, ওকে আইনি পদক্ষেপ নিতে বলুন। এরই মধ্যে বুধবার রাতে আনন্দপুর থানায় হিরণ চট্টোপাধ্যায় ও ঋতিকা গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। প্রমাণ করুক না, আমি তো সমস্ত প্রমাণ নিয়ে এই যে থানায় এসে করে গেলাম, ওকে করতে বলুন। ওর এত সাহস তো একটা এইটুকুনি মেয়ের। মা আমাকে কল করে বললো, তুই একবার ফোনটা খুলে দেখ, তোকে কিছু পাঠিয়েছি আমি। তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি, আর আমি জানতামও না, আই হ্যাড টু ফাইন্ড আউট থ্রু সোশ্যাল মিডিয়া। হিরণ চট্টোপাধ্যায়কে ফোন করা হলে তার ফোন সুইচড অফ ছিল। হোয়াটসঅ্যাপ মেসেজ করা হলেও উত্তর দেননি তিনি। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।